আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন অনেকেই করেন যে বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস অপারেশনের সময় হার্নিয়া অপারেশন করতে হয় কিনা, বা আনডিসেন্ডেড টেস্টিস অপারেশনের পরে ওই পাশে আবার হার্নিয়া হতে পারে কিনা। আমরা যেটা জানি যে বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস হওয়ার কারণ হচ্ছে যে পেটের ভিতর থেকে যে টেস্টিসটা অন্ডথলিতে নামার কথা, সেই অন্ডথলিতে নামার আগে যদি এটা আটকে যায় তখন এটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলে। আর হার্নিয়া হচ্ছে যে টেস্টিস নেমে যাওয়ার পরে এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি খোলা থাকে তখন এদিক দিয়ে যদি খাদ্য নালী বের হয়ে যায় সেটাকে আমরা হার্নিয়া বলি। যেটা হয় সেটা হচ্ছে যে যদি টেস্টিস অন্ডথলিতে না নামে তাহলে এই রাস্তা সবসময় কিন্তু খোলা থাকে। তার মানে টেস্টিস যদি আনডিসেন্ডেন্ট থাকে তাহলে এই রাস্তা কিন্তু খোলা থাকবে এবং এইটা দিয়ে কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন আনডিসেন্ডেড টেস্টিস অপারেশন করি তখন এই টেস্টিসটা যখন নিচে নিয়ে আসি তখন কিন্তু এই রাস্তাটা সবসময় বন্ধ করে দিই। এখন এই অপারেশনের পরে কি আবার এখানে হার্নিয়া হতে পারে কিনা? হ্যাঁ, যদি এই রাস্তাটা খোলা রাখা হয়, যদি এটা বন্ধ না করা হয়, ঠিক মতো যদি এটা বন্ধ না করা হয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে এখানে আবার হার্নিয়া হওয়ার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে সবসময় আমরা যেটা এনশিওর করি সেটা হচ্ছে যে এই রাস্তাটা মানে যে টেস্টিসটা যখন নামাই তখন এই রাস্তাটা কেটে দেওয়ার। আর যদি ঠিকমতো এই রাস্তাটা না কাটা হয় তাহলে কিন্তু টেস্টিসটা নিচের একদম অন্ডথলি পর্যন্ত নামানোও অনেক কঠিন। এই জন্য সব সার্জনরা যেটা করেন যে এটাকে ঠিকঠাক মতো এই রাস্তাটাকে আলাদা করে দেন টেস্টিস থেকে, আলাদা করে এটা বন্ধ করে তারপরে এটাকে নিচে নিয়ে আসেন, যার ফলে এই সম্ভাবনাটা অনেক কমে যায়। ধন্যবাদ।